শুটকিটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। শুটকিতে যত পেঁয়াজ রসুন বেশি দেবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে। এই মরিচটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, চুল বাটা এড়িয়ে করবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে চলে রান্না করবেন। আমি দিয়ে দেবো মশলা উপকরণ, যেটা আমি একসাথে মিক্সার করে নিয়েছি। আমি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিলাম। এই রান্নাটা আমি করলাম সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ দিলাম না। শুটকি তরকারি একটু জাল খেতে হয়, কিন্তু আমি তো জাল খেতে পারি না। এখন দিয়ে দেবো আমি শুটকিগুলো। শুটকি দিয়ে বেগুন অনেকেই পছন্দ করে, আমি শুটকি বেগুন পছন্দ করি, কিন্তু আমাদের ঘরে অ্যালার্জি বেশি। আমি শুটকি দিয়ে রান্না করি, বেগুন দিয়ে রান্না করলাম না, আমি পেঁয়াজ দিয়ে ভুনা করলাম, একদম চচ্চড়ি হবে। আমি এটা একটু সামান্য পানি দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করবো, ফিরে আসবো 10 মিনিট পর। আমি এটা পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। 10 মিনিট লাগবে রান্নাটা করতে।